কোচ নিয়োগের শেষ মুহূর্তের নাটক। এ যেন জি বাংলার মেগা সিরিয়াল, যার শুরুটা হয় আগুনে স্ক্রিপ্টে, শেষটা দর্শকদের ত্যক্ত বিরক্ত করে। প্রশ্ন হচ্ছে, এসব নাটকের দায়টা কার? ভাবুন তো একবার, আপনি ইউরোর মতো টুর্নামেন্টে দলকে সেমিফাইনালে নিয়েছেন, ইংলিশ প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন, এবার আপনি ফিফা র্যাঙ্কিংয়ের তলানির দিকে থাকা দলের দায়িত্ব নিতে চাইলেন। বেতন কাঠামো সবকিছু ঠিকঠাক, শুধু আপনি চেয়েছেন আপনার মতো একজন সহকারী কোচ। নিশ্চয়ই সে চাওয়া দোষ নয়। আপনাকে সবুজ সংকেত দেওয়া হলো, কিন্তু এরপরেই ফুটবল ফেডারেশন আপনার সাথে শুরু করলো জল ঘোলা। যোগাযোগ করছে, যোগাযোগ হচ্ছে, এইভাবে শুরু হলো সময় ক্ষেপণ। আশা দিয়ে দিনের পর দিন ঝুলিয়ে রেখেছে। আপনাকে দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিশ্চিত করা হচ্ছে না। এবার আপনি কি করতেন বলুন তো? প্রশ্নের উত্তর খুঁজুন, তাহলেই আসল দায়টাকে পানির মতোই পরিষ্কার হবে। তাই বলে কোলম্যানের এজেন্টকে দুধে ধোয়া তুলসী পাতা ভাবার সুযোগ নেই। মাসিক 3,20,000 টাকা এজেন্ট নেবেন, এটা এক প্রকার অন্যায় দাবি। দায় কোলম্যানের এজেন্টের। কিন্তু তবুও তো প্রশ্ন থামে না, রোজারিও মিকেলের বেলাতে দায়ী কে ছিল? বাংলাদেশ ফুটবল প্রেমীরা যেমন কোচ চান, বাফুফে যেমন বেতন দিতে চান, সবকিছুই তো ছিল 16 আনা ঠিকঠাক। কিন্তু দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়েছিল মিকেলকে। শেষ পর্যন্ত ত্যক্ত বিরক্ত এই ব্রাজিলিয়ান স্বেচ্ছায় সরে গেলেন। কোলম্যানের ক্ষেত্রেও একই পথেই হাঁটছে বাফুফে। শুরুতে যেমনটা বলা হয়েছিল, জি বাংলা স্টার জলসার মেগা সিরিয়াল, যার শুরু হয় আগুনে স্ক্রিপ্টে, শেষটা দর্শকদের ত্যক্ত বিরক্ত করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ নিয়োগের শুরুর স্ক্রিপ্টিংটা ছিল একেবারে আগুনে, শেষটা এখন দেখার অপেক্ষা।